জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে, পুতুল ভাইয়ের পক্ষ থেকে, বাবর ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত। বাবর তুমি আলো, ঘরে ঘরে জালো, বাবর তুমি আলো, বাবর ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত। সবাই স্লোগান ধরেন, বাবর তুমি আলো, ঘরে ঘরে জালো, বাবর তুমি আলো, দুর্দিনের বাবর ভাই, আমরা তোমায় ভুলি নাই, বাবর তুমি আলো, ঘরে ঘরে জালো, বাবর তুমি আলো, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে, পুতুল ভাইয়ের পক্ষ থেকে, বড় বিএনপির পক্ষ থেকে, বাবর তুমি আলো। এই সামনের নেত্রী আছে, নেতা আছে, মদন মোহন ফেরদের কোন নেতা আছে? নেতা আজকের এই মহতির বিশাল জনসভার উপস্থিত আছেন আমাদের মোহনগঞ্জ থানা বিএনপির পৌর বিএনপির সম্মানিত সভাপতি, তিনি আজকে সভাপতিত্ব করছেন। আজকে এই সভার আয়োজন করেছেন মোহনগঞ্জ পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত আছেন নেত্রকোনা এবং খালিয়াগিরি থেকে আগত আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন সম্মানিত নেতৃবৃন্দ, এবং সেই সাথে উপস্থিত আছেন মোহনগঞ্জ থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানগণ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমি শুকরানা আদায় করছি, কোটি কোটি শুকরানা আদায় করছি এই কারণে যে আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি, আমি কিছু বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমি ধারণা করি নাই বা ভাবিও নাই যে কোনোদিন এইভাবে আমি এখানে আপনাদের সামনে আসতে পারবো, সেটা আমার ভাবনার মধ্যে ছিল না। আমি জানি না আপনাদের ভাবনার মধ্যে ছিল কিনা, আপনারাও হয়তো ভাবেন নাই, কারণ আমি জেলে ছিলাম প্রায় 17.5 বছর। এর মধ্যে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, 20 বছর দণ্ড, 17 বছর দণ্ড, 10 বছর, আর অনেক দণ্ড পরে হিসাব রাখা আমরা রাখি নাই। আরো 4টা মামলা চলমান আছে এখন সিলেটে, সেই 4টা মামলার মধ্যে আমাকে আবার 4টা মৃত্যুদণ্ড দেওয়ার মতো অবস্থা। তবুও শেখ হাসিনা তৃপ্তি মিটে না, কত দণ্ড দিবেন কেন? উনার যে চাওয়া, উনি যেটা আমার উপর আশা করেন সেটা কোনোটাই আমি করি নাই। প্রতি বছরই বারংবার আমার কাছে লোক পাঠায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা পাঠায়, উনার দাবি, উনার আকাঙ্ক্ষা, উনার চাওয়াটা আমি যাতে পূরণ করি। যখন পূরণ করি তখন আমার উপর কঠোর থেকে কঠোরতম আযাব দেন আর কি, দুনিয়াবি আযাব এটাকে বলে। কিন্তু আখিরাতের আযাবের যার ক্ষমতা তো ওনার নাই, দুনিয়াবি আযাব নিয়ে দিচ্ছেন আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাকে একটা জিনিস দিচ্ছেন, ঈমানি শক্তি দিচ্ছেন। ঈমান শক্তির জন্য আল্লাহ পাক আমাকে, উনি যতই চেষ্টা করুন, যতই কঠিন ব্যবস্থা নেন, আমাকে যে কিছু করাতে পারেন নাই। সেই রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক সেই ঈমানি শক্তি দেওয়ার করবে। সেই সাথে আমি আমার 3 থানা, মদন, মোহনগঞ্জ, খালিয়াগঞ্জ, এই থানার মুরব্বিয়ানগণ আছেন যারা, আমার মা বোনেরা, ভাইয়েরা, বিভিন্ন শ্রেণী পেশার যারাই আছেন, সবাই আমার জন্য প্রাণ করলে আপনি দোয়া করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন, মানত করেছেন, চিনি দিয়েছেন, আমার মুক্তির জন্য, আমার জন্য দোয়া করেছেন। আজকে আমি শুধু আপনাদের দোয়ার কারণে আপনাদের সামনে আসতে পারছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করেছে, সেই জন্য আপনাদের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধুমাত্র আপনাদের দোয়ার কারণে আমি সেটা মন থেকে, অন্তর থেকে, দিল থেকে বিশ্বাস করি। আজকে আমার প্রথম কাজ হচ্ছে আখিরাত।
তারপর হচ্ছে আপনারা আমার 3 থানার জনগণ, তারপর হচ্ছে আমার পরিবার। এটা আমি মন থেকে দিল থেকে বলতেছি। ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমার এই দোয়াটা কবুল করে, আমি যাতে তৌফিক দেন, আমি যাতে পারি আমার এই গুরু দায়িত্ব পালন করার জন্য। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আজকে আসি নাই, বা রাজনৈতিক বক্তব্য আমি দেওয়া পছন্দ করি না। আপনারা হয়তো জানি না, এখনকার যে নতুন প্রজন্ম বা মানুষ শুনতে চায়, অতীত শুনতে চায় না, ইতিহাস শুনতে চায় না, শুনতে চায় বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ মানুষ জানতে চায়। আপনি বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, সেটা মানুষ জানতে চায়। এটাই হল পরিসংখ্যান। বর্তমান প্রজন্ম এটাই জানতে চায়। ইতিহাস শুনে তারা সময় নষ্ট করতে চায় না। আমি আজকে আপনাদের সামনে এসেছি, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে, আপনি জানেন, এই 3 স্থান থেকে নির্বাচন করার জন্য ধানের শীষের মাধ্যমে। আমি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দেখে যে আদর্শ, আমাদের দেশনেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে এসেছি। আমাদের বিএনপি এবং জোটের 31 দফার আদর্শ নিয়ে এসেছি, এবং এই সাথে ধানের শীষের মার্কা নিয়ে এসেছি। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক মৌলিক রাজনৈতিক আদর্শ নিয়ে আমি এসেছি নির্বাচন করার জন্য। সাথে সাথে আমাদের এখানকার মোহনগঞ্জ, মদন, খালেদুই, আমাদের 3 থানার যে আমাদের নেতৃবৃন্দ, ওনাদের সাথে আলোচনা করে আমাদের যেটা আসল বিবেচনা, বর্তমান বেশি প্রায়োরিটি, যেটা মানুষের যেটা শুনতে চায়, জানতে চায় বা দেখতে চায়, সেই রাজনীতি নিয়ে এসেছি। সেই রাজনীতি কি? আমার 3 থানার উন্নয়ন। সেই রাজনীতি কি? এই 3 থানার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা। সেই রাজনীতি কি? আমাদের এই 3 থানার আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আমাদের রাজনীতি কি? আমাদের এই সমস্ত এলাকার ভিতরে সমস্ত খারাপ কাজ আছে সেখান থেকে মুক্ত করা, অর্থনৈতিক স্বাবলম্বী করা, এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এটা হচ্ছে আমাদের রাজনীতি। আমি অনেক চিন্তা করেছি, জেলখানায় 17.5 বছর এবাদত বন্দিগিতে মজবুর ছিলাম, বেশিরভাগ সময় কাটিয়েছি। পাশাপাশি চিন্তা করেছি কি করা যায়, আল্লাহ যদি কখনো আমাকে মুক্তি করেন তখন আমি কি করব, তখন আমার এলাকার জন্য কি করা যায়। কারণ আমি জানি, আমি জেলে থেকে দেখেছি যতগুলো জনসভা হয় ঢাকাতে অথবা ময়মনসিংহে অথবা নেত্রকোনা, যেখানেই হয়, আমার 3 থানার লোকজন 2 দিন আগে 3 দিন আগে চলে গেছে, ধরা খাইছে, পুলিশ মারছে, পিটছে, তারপর আমার বাবুর ভাই জিন্দাবাদ বলছে। আমি দেখছি আর কাঁদছি, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। সেই জন্য বলছি, আমি আখেরাতের পরই হচ্ছে আপনারা, তারপর হচ্ছে আমার পরিবার আগে না। এটা আবেগ না, এটা বাস্তবতা। এটা আমার জীবনে যতদিন আল্লাহ পাক রাখে আমি সেটা চালিয়ে যাবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। সুতরাং আমার জন্য উন্নয়ন একটা চলমান, উন্নয়নের শেষ নেই। আজকে একটা উন্নয়ন করলাম, উন্নয়ন কিন্তু আরেকটা উন্নয়নের কাজ বের হয়ে আসবে। শুধু উন্নয়ন অতীতে যেভাবে করেছি, যত কোটাই হোক, যদি বরাদ্দ আসুক, আমি তার থেকে আরো অনেক বেশি বরাদ্দ আল্লাহ যদি রহমত ইনশাআল্লাহ আসতে পারবো, সেটা নিয়ে আমি বেশি চিন্তিত না। যে জায়গাটা আমি বেশি চিন্তিত, যে জায়গাটা আমি বেশি চ্যালেঞ্জ মনে করি, সেটা হচ্ছে আমার এই 3 থানার প্রতিটা পরিবারে 1জন, 2জন বা 3জন বেকার যুবক যুবতী আছে। তাদের বেকারত্ব দূর করা, তাদের কর্মসংস্থান ঠিক করা, এটা আমার জন্য একটা গুরু অত্যন্ত মুখ্য এবং প্রধান কাজ এবং দায়িত্ব বলে মনে করি। সেটার জন্য আমি যেটা ভেবেছি, জেলে থেকে চিন্তা করেছি, অনেক 3টা পদ পাই আমি।
তিনটা পদের মধ্যে একটা হচ্ছে সরকারি কর্মসংস্থান, 2 নম্বর হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান, 3 নম্বর হচ্ছে ব্যবসা। সরকারি কর্মসংস্থানের জন্য এটার খুব কম নিয়োগ হয়ে থাকে, পুরা দেশব্যাপী হয়। সেখানে নেত্রকোনা জেলার কোটা থাকে, আবার 5 জন নেত্রকোনা জেলা এমপি আছে আমরা, সেটা টানা হেসরাইটি হয়, সেটা একটা ব্যাপার থাকে, আপনারা জানেন। সেখানে এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে আমাদের সন্তানদেরকে, যারা সরকারি চাকরি করতে চান ইচ্ছুক, তাদেরকে লেখাপড়া করে শিক্ষিত হতে হবে, যোগ্য হতে হবে, যাতে করে তারা রিটেন এবং ভাইভা পরীক্ষা পাস করতে পারে। তারপর তো আমি চেষ্টা করার সুযোগ আমার হবে, কিন্তু প্রথমে রিটেন এবং ভাইভাতে আপনাকে নিজের যোগ্যতা বলে পাস করতে হবে। সেই জন্য আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের সন্তানদেরকে সেভাবে আমরা লেখাপড়া করিয়ে শিক্ষিত করে দিতে হবে, যখন সেই নিয়োগের সার্কুলার চালু হবে, আপনারা যাতে করে সেই প্রতিযোগিতামূলক রিটেন এবং ভাইভাতে পাস করতে পারে। বাকিটা ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমার সাধ্য যতটুকু আছে সেটুকু আমি অতিক্রম করেছি, এখনো আমার সাধ্যের বেশি করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তার চেয়ে বেশি আমি জোর দিচ্ছি বৈদেশিক কর্মসংস্থানের জন্য। পুরা বিশ্বে এই মুহূর্তে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটির উপর লোক কাজ করতেছে বাংলাদেশি। আরো আল্লাহ যদি রহমত করে, আমার সাথে আমার এই টিম চেয়ারম্যানের সাথে অনেকবার কথা হয়েছে এই ব্যাপারে। আল্লাহ যদি রহমত করে আমরা চেষ্টা করছি আরো 1.5 কোটি লোক কোনো না কোনো ভাবে কোনো না কোনো দেশে আমরা পাঠাতে চেষ্টা করছি। পুরা এই 5 বছর ইনশাআল্লাহ তাআলা আপনারা দোয়া করবেন যাতে আমরা কামিয়াবি হতে পারি ইনশাআল্লাহ তাআলা। সেটা আমাদের লক্ষ্য। তার মানে আমাদের 3 থানায় বা পুরো নেত্রকোনা জেলার মধ্যে এটাই আমরা অনেক পিছিয়ে আছি। সব জেলার লোক অনেক অনেক বেশি আছে, কিন্তু আমাদের নেত্রকোনা জেলার তারপর আবার মদন চারিদিকে অনেক বেশি আছে। আমি এখানে অত্যন্ত ভাবে খুব বেশি ভাবে নজর দিয়ে আছি কোন কোন দেশে যাইতে পারে, কোন কোন যারা মেন পাওয়ার ব্যবসা করে তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, এখন থেকে শুরু করেছি। যখনই সেই কোটা আসবে আমি চেষ্টা করবো তাদের একটা বড় কোটা নেওয়ার জন্য এবং যত দূর সম্ভব সেই খরচ কমানোর জন্য ইনশাআল্লাহ তারা আমি চেষ্টা করবো। কিন্তু সেখানেও এখন দেখা যায়, যেটা আমি দেখেছি, সাধারণ শ্রমিকের নিয়োগ এখন এর নাই, খুব কমে গেছে, খুব নামমাত্র আছে। এখন সব দক্ষ এবং কারিগরি শিক্ষা সম্পন্ন ব্যক্তিকে ওনারা নিয়ে থাকেন। তার জন্য হলে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যত বিভিন্ন জেলায় জেলায় আছে, সেখান থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই ভাতিজাদেরকে সেই কারিগরি শিক্ষার জন্য আপনারা শিক্ষিত করে রাখেন। যার যে ন্যাক আছে, যেমন ইলেকট্রিশিয়ান, মেকানিক বা আরো কিছু আছে, যেমন ওয়েল্ডার, গাড়ি ড্রাইভার, আরো অনেকগুলা ক্যাটাগরি আছে, যে যেটার মধ্যে তার ন্যাক আছে সেখানে যারা সেই শিক্ষাটা নিয়ে থাকে। 6 মাসের কোর্স, 4 মাসের কোর্স, এরকম কোর্স আছে, সেটা নিয়ে থাকি। যখন এই ডিমান্ড আসবে তখন যাতে আমরা তৈরি থাকি। যখন ডিমান্ড আসবে তখন যদি আপনি তৈরি না থাকেন, তাহলে আমি ডিমান্ডটা আমার জন্য বসে থাকবে। আমি যদি লোক দিতে পারি আমার লোক চলে যাবে, আমি যদি লোক না দিতে পারি অন্য জেলার লোক এসে চলে যাবে, তাই না? সেই জন্য আমি বলবো, এখানে আমার মুরব্বিরা আছেন, আমাদের বিভিন্ন ভাই বোনেরা আছেন, মা বোনরা আছেন, আপনারা আপনাদের সন্তানকে সেভাবে তৈরি করে রেডি করে রাখেন। যখনই সুযোগ আসবে আল্লাহর রহমতে আমি সুযোগ ছাড় দিব না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনারা যদি তৈরি না থাকেন আমি কি করবো? সেটা আমার বড়, সবচেয়ে বড় লক্ষ্য। আমার মানে আমি সেই জায়গাটার দিকে তাকাই না সেখানে আমার, কারণ আমি অনেক বড় অংশ একটা পরিমাণ লোক সেখানে পাঠাবার সুযোগ আছে। একটা পরিবার থেকে যদি একজন লোক কোনো না কোনো ভাবে বিদেশে অথবা একটা চাকরি পায়, সেই পরিবারটা কিন্তু স্বাবলম্বী হয়ে যায়। একজন গেলে আরো 2 জন 3 জনকে টানতে পারে, তাই না? তো সেই জন্য আমার নজর সবকিছু, আমার একটি চেয়ারম্যানও ওনারও নজর সেই দিকে, কিভাবে আমরা কি করতে পারি। অতীতে কি ঘটছে বা এগুলো বলে আমাদের লাভ নাই। মানুষ তাকে শুনতে চায় এখন কি করতেছেন আপনি, ভবিষ্যতে কি করবেন, সেই দিকে আমরা তাকাচ্ছি। পাশাপাশি হচ্ছে ব্যবসা। ব্যবসা আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ব্যবসা অসীম, অপরিসীম। 90% লোকই ব্যবসা করে জীবন নির্বাহ করবে, এটা আল্লাহ পাক বলছেন। তো সুতরাং সেখানে ব্যবসা
জন্য আপনারা যারা ব্যবসা করতে চান ব্যবসার জন্য প্রস্তুত হন। ব্যবসার অনেক রকম ব্যবসা হয়, আইটি ব্যবসা আছে, টেলিফোনের ব্যবসা আছে, মোটরসাইকেল দিয়ে এখন প্রাণের ব্যবসা আছে, ছাগলের ফার্ম, গরুর ফার্ম, মাছের খামার, অনেক রকম ব্যবসা আছে। মাছের খাবার, শাক সবজি বানান, অথবা আপনি ফলের বাগান করেন, যে কিছু করেন, কিন্তু যেই ব্যবসায় করেন সেখানে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি চলে আসছে। বিজ্ঞান এবং প্রযুক্তি পাশাপাশি শ্রম দেন, আল্লাহর রহমতে আপনি সফল হবেন। বিজ্ঞান প্রযুক্তি যদি দেখেন, যে ধান চাষের যখন এখন চায়নাতে 140 কোটি জনগণ থাকে, তাদের পপুলেশন, সেই 140 কোটি লোকের কোনো কিন্তু খাদ্যদ্রব্য তারা আমদানি করে না, তাদেরকে চাল পুরাটাই তারা নিজে প্রডিউস করে। আমাদের এক কাঠা জমির মধ্যে যা চাল আমরা বানাই তারা এক কাঠা তার 3 গুণ বানায়। কেমনে? বিজ্ঞান প্রযুক্তির কারণে। সেটা আমরা শিখতে হবে, জানতে হবে। আমাদের যে সার দেই, যে পানি দেই, যে কীটনাশক ঔষধ দেই, তার চেয়ে আধা লাগবে আমাদের এবং ফলনও বেশি হয়ে যায় যদি আমরা সঠিক বীজটা দিতে পারি এবং সঠিক সময় সঠিক কাজটা করতে পারি। সেরকম যে মাছের চাষ যারা করেন, মাছের চাষের মধ্যে আপনার সেই প্রযুক্তি, আপনার নিশ্চয়ই ইতিমধ্যে জানেন, সবখানে প্রযুক্তি চলে এসছে। সেই প্রযুক্তির শিক্ষাটা আমাদের নিতে হবে। আমাদের যারা ব্যবসা করতে চান সেই প্রযুক্তিপূর্ণ শিক্ষাটা নেন, নিয়ে ব্যবসা বান্ধব করেন, ব্যবসা বাণিজ্য করেন। আমার যে জায়গায় সহযোগিতা লাগে ইনশাআল্লাহ তারা আপনাদেরকে আমি করবো। আপনারা দয়া করে স্থলে বসে ওই 1 টন কাবিকা, 1 টন টিয়ার, 5 টন টিয়ার, কাবিকা টিয়ারের কিছু ঘুরেন না। ওইটার মধ্যে ঘুরবেন, জীবন শেষ করবেন, 6 মাস পরে একটা পাবেন। সেই টাকা যে টাকা আপনার ঘুরতে গিয়ে যত টাকা খরচ হয়েছে সেই টাকা তার চেয়ে বেশি টাকা আপনার যে টাকা টিয়ার পাবেন তার চেয়ে বেশি টাকা আপনি খরচ করে ফেলেছেন। আর স্থলে বলে হাতি ঘোড়া মারতে থাকবে, সেই হাতি ঘোড়া মাইরেও কোনো লাভ নাই। কারণ এখন এটা আপনার নিজের জীবন, অন্যের জীবন না। জীবন কিন্তু একটাই, জীবন দুটা আছে, জীবন পাবেন না। এই জীবনের এই সময়টা নষ্ট করেন, কিছু করেন, কিছু শিখেন, কিছু জানেন। এবং বাসায় বসে ভিডিও দেখা, রাতে না ঘুমানো, এটা সঠিক না। আমি দেখছি জেলখানায় ওই বেটারা রাত ভরে ফেসবুক আর ইউটিউব দেখে আর সারাদিন ভরে ঘুমায়। তাদের তো জীবনে কিছু করার থাকে না, কিছু করতে পারে। এখানে মুরব্বী যারা আছেন, যারা আমার বয়সের বিভিন্ন মা বোনেরা আছেন, আমাদের সন্তানের প্রতি আল্লাহ পাকে একটা দায়িত্ব দিচ্ছেন। আল্লাহর হক, আল্লাহর হক কি? আল্লাহ পাক 5টা ফরজ দিচ্ছেন। সেই 5টা প্রতি রোজা, নামাজ, হজ, যাকাত এবং কলেমা, তাই না? দিচ্ছেন। এটা কিন্তু আমাদের প্রতি কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে বলছেন। সেই হক কি আদায় করা উচিত না? আপনার কি আমাদের সন্তানকে আমরা বলবো না? এবং তাদেরকে বুঝাবো, বলবো, তারপর যদি না শুনে তারপর আরো বুঝাবো, তারপর যদি না যায় প্রয়োজনে আল্লাহ পাক বলছেন প্রহার করো, প্রয়োজনে আমি প্রহার করবো। তো আমরা ছেলে পেলেদেরকে এটা কেন দায়িত্ব কি? ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্বটিকে আমরা পালন করবো না? তাহলে আমরা পালন করবো, তাহলে আমাদের সন্তানরা বিপদে যাবে না। আরেকটা জিনিস না বললেই নয়, এই 3 থানার ভিতরে আল্লাহ যদি রহমত করে আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ তারা মাদক আর জুয়া আমি বন্ধ করবো। আছেন আমার সাথে? আছেন নাকি? মাদক আর জুয়ারি যদি পাবেন, মাদক সেবী, মাদক বিক্রেতা বা জুয়ারি, কি করবেন আপনারা? ধরবেন, বাঁধবেন এবং উত্তম মধ্যম দিবেন। উত্তম মধ্যম দিয়ে থানায় দিবেন। তারপর যদি তদবির, যারা কেউ তদবির করতে আসবে তাদেরকে কি করবেন? তাদেরকে আবার ধরবেন, বাইরে ধরাবেন, বাইরে আবার তাদেরকে উত্তম মধ্যম দিবেন। এটা কেন বলতেছি বুঝতে পারেন? একজন যদি মাদক সেবী থাকে একটা পরিবারে, সে তার পরিবারকে ধ্বংস করে দেয় এবং তার দিকে ছোঁয়াচে, এটা হচ্ছে ছোঁয়াচের মতো। ওই একজন থেকে 2 জন, 5 জন, 7 জন আরো বাড়ে এবং ওইজন বারে প্রতিটা পরিবার ধ্বংস হয়। যারা জমি জামা আছে বিক্রি করে, বইয়ের অলঙ্কার বিক্রি করে, তারপর বউকে মারধর করে, বিভিন্ন মুসিবত করে। আমি দেখছি ভাই, নিজে চিনি, জানি, আমি দেখছি, আমি বেশ কয়েকজন অত্যন্ত কাছে থেকে আমি দেখছি। সুতরাং এটা মাদক হচ্ছে আমাদের দেশের প্রথম শত্রু। প্রশাসনকে আমি বলে যাচ্ছি,
কোন অবস্থাতে এই 3 থানায় আল্লাহর বাস্তে আপনারা পারমিট করেন না। যদি করেন আমি আপনার জন্য অত্যন্ত কঠোর থেকে কঠোর সময় এতটুকু কঠোর হবো যেটা আপনারা চিন্তা করতে পারেন। আর আপনারা এটা আমাদের সামাজিক আন্দোলন, প্রশাসন দিয়ে এটা করা যায় না, এটাকে সামাজিক ভাবে করতে হবে। যে এখানে পাবেন সাথে সাথে ব্যবস্থা নেবেন। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করতে পারি, নষ্ট করে দিতে পারি। সুতরাং এটা আমাদের একটা সামাজিক আন্দোলনের একটা অংশ। ভাইরা আমার, বোনেরা আমার, আমরা রাজনীতি করি, রাজনৈতিক ভাবে আমরা রাজনৈতিক বিভিন্ন আমাদের ভবিষ্যৎ আলোচনা নিয়ে আসছি। আমি অতীতে দেখতে চাই না, আজ প্রথমে আমি শুরু করেছি। অতীতে আওয়ামী লীগ সরকার ছিল, তারা অনেক কি করছে না করছে সেটা আমি শুনতেও চাই না, জানতেও চাই না, বলতেও চাই না। একটুকু জানি শেখ হাসিনা আমাকে 3টা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দণ্ড অনেক কিছু এর মধ্যেই আছে। এর বাইরে আমি বলতেও চাই না, শুনতেও চাই না। আমার নেতৃবৃন্দের সাথে আমি কথা বলছি, অন্যও চায় না। যেটা যা করুক সেই শোনার সময়ও নাই, কথা বলার, নিন্দা করার সময়। নিন্দা করে জীবন গায়া আরেক গুণে কেন কামাবো বলেন? দরকার নাই। তারা যা করছে সেটার বিচার কে করবে? আর কে করবে? জনগণ। সুতরাং আমরা এইসব নিয়ে জীবন যাবো না। জনগণ বিচার করবে, আল্লাহ বিচার করবে। আমরা এইটার উপরে থাকি। কি বলেন? আমার সাথে আপনারা আছেন? আমরা অতীতের কাহিনী নিয়ে আর কথা বলতে চাই না। আমরা কি চাই? ভবিষ্যৎ। আর কি দেখতে চাই? বর্তমান। বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এই বর্তমান প্রজন্ম চায়। আমরা ইতিহাস শোনায় আমরা মানুষের কান ভারী করে কোনো লাভ নেই। মানুষ শুনতে চায় না। মানুষ এখন নতুন প্রজন্ম জেনজি, তারা একমাত্র বর্তমান এবং ভবিষ্যৎই দেখতেছে। আপনি কি করতেছেন, কি করবেন, আপনার ওয়াদা কি করছেন, ওয়াদা পালন করতেছেন কিনা বা পালন করার চেষ্টা করছেন কিনা। তারা ব্যর্থ, সব ওয়াদা তো পালন করা হয়তো অনেকেই পারে না, কিন্তু আপনি তো চেষ্টা তো করতে পারেন। সেই চেষ্টা যদি করেন আপনি আন্তরিকতার সাথে, তাহলে মানুষ খুশি হয়ে যায়। শুধু আপনি যদি চেষ্টাও না করেন তাহলে আল্লাহ মানুষ বলবে যে এই লোক মুনাফেক। বলবে না মুনাফেক? ভাইরা আমার, আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে আছেন। আমি মোহনগঞ্জ পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই মহোৎসব যারা আয়োজন বিশেষভাবে কষ্ট করেছে, পৌর বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গসভার নেতৃবৃন্দ এবং আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন। ভাইয়ের বোনদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন। আমার নেত্রী অসুস্থ, আপনারা নিশ্চয়ই জানেন সবাই। আমি আরেকটা কথা মানুষে বলে, আমি নির্যাতিত, কিন্তু আমার চেয়ে অনেক 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 গুণ বেশি নির্যাতিত হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার পরিবার। ওনাকে এই বয়সে, ওনাকে প্রায় 8 বছরের মতো উনি জেলে কারাবাস ছিলেন। ওনার এক সন্তান ওনাকে শাহাদাত বরণ করছে শুধু এদের মানসিক জুলুমের কারণে, নির্যাতনের কারণে। আর সবচেয়ে বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, 18 বছর ধরে উনি নির্বাসিত অবস্থায় লন্ডনে আছে। আমাদের নেত্রীর যে বাসা ছিল সেই বাসা ওনাকে উচ্ছেদ করছে এবং বাসা বেদখল করে ফেলেছে। একচেয়ে বড় আর নির্যাতিত পরিবার আছে? আমরা বলি, আমি অনেক বলি, আমার চেয়ে কত গুণ বড় না? আমি গুনার কাছাকাছি যেতে পারি, তার অনেক পিছিয়ে আমি বা আমার মতো আরো অনেকে আছে, তাই না? তো যাই হোক, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী কাউকে দেখতে চান? কাকে দেখতে চান? আরো যারা বলেন, শুনলাম না। যদি 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া ওমরক, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।